ব্যাংকের যে ৮০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে, এই লুটপাটের সাথে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতির শপথ নেওয়ার আগে সরাসরি জড়িত ছিল। আজকে চুপ্পুর বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সুতরাং চুপ্পুকে গ্রেফতার করতেই হবে। সেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবে না এবং পারবে না। সর্বজান্তা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা হলো ইসলামী ব্যাংকের যে কোনো বিষয়ে তার বিপক্ষে অবস্থান করে সেখান থেকে চান্দা খাওয়ার অভিনব কৌশল অবলম্বন করতে গিয়েই এই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে চুপ্পুর পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই চুপ্পু যেহেতু এখন পদত্যাগ করেছে, তার বিচার যদি না করা হয় তাহলে আমরা কেন্দ্রীয় কমিটি বসে আগামী দিনে চুপ্পুকে গ্রেফতার করার জন্য, তাকে ঘেরাও করার জন্য যে যে রকমের আইনগত পদক্ষেপ গ্রহণ করা দরকার তাকে ঘেরাও করা হবে, বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি দেওয়া হবে, তার বিরুদ্ধে মামলা করা হবে। আইনি এবং সামাজিক সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য গ্রাহক ফোরাম বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ফ্যাসিস্টের শেষ স্তম্ভ এবং সর্বশেষ স্তম্ভ বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বিতাড়িত হয়েছে। এখন থেকে সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তার পাপের বিচার করতে এখন আর বাংলাদেশে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আজকে এই চুপ্পু ইসলামী ব্যাংক লুটের সাথে যেই জড়িত যে ২৪টা কোম্পানি, তার মধ্যে একটি কোম্পানি ছিল জেমস বিল্ডার্স, যার এস আলমের ছেলে ছিল যার চেয়ারম্যান, এবং তিনি তার ডাইরেক্টর প্রতিনিধি হিসাবে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছেন। তিনি পরিচালক হয়ে বিভিন্ন ব্যাংকে ইসলামী ব্যাংকের যে ৮০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে, এই লুটপাটের সাথে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতির শপথ নেওয়ার আগে সরাসরি জড়িত ছিল। আজকে আমাদের ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচি হচ্ছে অবিলম্বে, যেহেতু সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি থেকে পদত্যাগের পরে তার বিচার করতে এখন আর কোনো সমস্যা নেই, এই জন্য অবিলম্বে তার দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে বিচার আওতায় এনে তার সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের টাকা, ইসলামী ব্যাংকের টাকা তার থেকে উদ্ধার করে গ্রাহকদের টাকা ইসলামী ব্যাংকে ফিরে আনার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। এই চুপ্পুর গ্রেফতার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই চুপ্পুর বিরুদ্ধে মামলা হবে এবং ৮৩,০০০ কোটি টাকা এস আলম গ্রুপ এই চুপ্পুর সহযোগিতায় যেভাবে করে তারা নিয়ে পালিয়েছে। বর্তমান সালাউদ্দিন সর্বমন্ত্রী, আপনি বলেন আপনি গুম ছিলেন, আপনার গুমের ইতিহাস আমরা জানি। আপনি ভারতের কোন জায়গায়, কোন 5 স্টার হোটেলে ছিলেন, কোন বাংলোতে ছিলেন, কোন অবস্থায় ছিলেন আমরা সেটা জানি। আপনি বাংলাদেশে এসে এস আলমের গাড়িতে চড়ে আপনাকে এই দেশ ঘুরানো হয়েছে। আপনাকে যখন বলা হয়েছে যে আপনি নিষিদ্ধ ঘোষিত এস আলমের গাড়িতে কেন চললেন, তখন আপনি বললেন ঘুম থেকে বেরিয়ে এসে আমি কার গাড়িতে চলেছি এটা তো আমি বুঝতে পারি নাই। তা আপনি বুঝতে না পারলে আপনি কিভাবে সর্বমন্ত্রী হলেন? আপনি কিভাবে এস আলমকে সহযোগিতা করে তাদের হাইকোর্টে চলাকালীন মামলার রিট এখনো দেওয়া হয় নাই, সেই চলাকালীন মামলার রায় আপনি দিয়ে তাদেরকে এস আলমের দোষর আপনি হয়ে আপনি তাদেরকে ৯২% শেয়ার আবার বুঝিয়ে দেন। এটা বাংলাদেশের জনগণ বুঝেছে। নবীজি বলছে কুল্লু কুফরুন মিল্লাতুন ওয়াহিদা, সব কুফরি চিন্তার মানুষ এক জাত। আপনারা সব কুফরি চিন্তার মানুষ এক জাত হয়ে এই ইসলামী ব্যাংকের এই সচেতন গ্রাহকদের টাকাগুলো লুটপাট করেছেন। আমরা সেই লুটপাটকৃত টাকা ফেরত না আসা পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং এই দেশের মানুষদের আস্থা ফিরিয়ে না আসা পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সর্বজান্তা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা হলো অতীতের এই ৫৪ বছর ইতিহাসে আর রাষ্ট্রীয় লোকে কোনো গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায় এত খারাপ অবস্থা বাংলাদেশের কখনোই ছিল না। সে তার মন্ত্রণালয় সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, যেখানে সেখানে তার লোকেরা রেপ করে, ধর্ষণ করে, চাঁদাবাজি, লুণ্ঠন, গুলিস্তান, বাইতুল সবখানে তার লোকেরা চাঁদাবাজি করতেছে। এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে ঘুরে কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কারণ সে শিলং থেকে যা প্র্যাকটিস করে আসছে, শিলংয়ে থাকা অবস্থাতে হাজারো কোটি টাকা বৃদ্ধি হয়েছে। আজকে সে ইসলামী ব্যাংকের এখানে যদি সে
সুপ্পুর সমর্থন নিতে পারে, তাহলে আরো হাজারো কোটি টাকা বানাইতে পারবে। সে এই জন্যই ইসলামী ব্যাংকের যে কোনো বিষয়ে তার বিপক্ষে অবস্থান করে সেখান থেকে চান্দা খাওয়ার অভিনব কৌশল অবলম্বন করতে গিয়েই এই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সুপ্পুর পক্ষে অবস্থান নিয়েছে। এতে টোটালি রাষ্ট্রদ্রোহী কাজ করতেছে। আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে ফিরে আসুক, নতুবা বাংলাদেশের তৌহিদি জনতা হিসাব করলে চলবে না। জুলাই যোদ্ধারা যতদিন থাকবে ততদিন এই স্বরাষ্ট্রমন্ত্রী এই অবস্থানে থাকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। ছাত্রদল যুবদলে যে হামলাটা হয়েছে এটাও স্বরাষ্ট্রমন্ত্রী, এটাও বিএনপির উপর থেকে একটা চাল, কারণ তারা রাষ্ট্র চালাইতে গিয়ে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এত সুন্দর একটা পরিবেশে রাষ্ট্র পরিচালনা করতে পারতেছে না, তার লোকদেরকে সামাল দিতে পারতেছে না, লুটে পাটে চান্দাবাজি দখলদারের সবগুলো লোকেরা ব্যস্ত। সুতরাং এই অবস্থাটাকে অন্যদিকে মন নেওয়ার জন্যই এনসিপির বিরুদ্ধে বিএনপি ছাত্রদলের পোলাপান্ডে আক্রমণ করাইয়া যেন মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে ভুলে যায়, যেন মানুষ লুটপাটের কথা ভুলে যায়, সেদিকে ট্রান্সফার ডাইভার্ট করার জন্যই তারেক জিয়ার গুন্ডা ফান্ডা যারা আছে, হয়তো তারেক জিয়া জানেও না, কিন্তু তার গুন্ডা ফান্ডারা বাংলাদেশের মধ্যে তাদের নিকৃষ্ট ন্যাক্কারজনক পরিবেশ তৈরি করার জন্য এই কাজটা করে নিচ্ছে। আসলে পুলিশের সামনে কিন্তু এনসিপি নেতা পুলিশ আর রাষ্ট্র দুটাই একাকার। সুতরাং পুলিশ আর রাষ্ট্র বিএনপি সব একাকার, এরা সব এক পাতায় এক সিস্টেমে কাজ করে। উনি ছাত্রলীগের সেক্রেটারি ছিল পাবনা এডওয়ার্ড কলেজের। উনি বিশুদ্ধ একজন আমলীগার এবং এই 5 তারিখের পরে উনি ক্ষমতায় থেকে সংবিধান লঙ্ঘন করেছে। উনি সংবিধানের একজন সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার সাথে টেলিকনভারসেশন করেছে, যার কারণে সরকার বাধ্য হয়েছে তাকে পদত্যাগ করাতে। সাধুবাদ জানাই সরকারকে, চুপ্পুকে পদত্যাগ করিয়েছেন, কিন্তু তার চাইতেই জোরালো দাবি অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসেন। তাকে বিচারের আওতায় নিয়ে আসলে অসংখ্য অপকর্মের বিশদ বিবরণ জানা যাবে এবং সর্বোপরি ইসলামী ব্যাংক থেকে হারানো 2 লক্ষ কোটি টাকা পাচার হয়, এই টাকা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ চুপ্পুকে গ্রেফতারের মাধ্যমে।